শয্যা হাসপাতাল থেকে ফসল বীমা যোজনা, তারকেশ্বর থেকে 820 কোটির প্রকল্পের উদ্বোধন মোদির। স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বন্দে মাতরম গানের মধ্য দিয়ে বরণ করা হলো প্রধানমন্ত্রীকে। কোন কোন প্রকল্পের কথা বললেন দেশের প্রধানমন্ত্রী, আসুন জেনে নেওয়া যাক। পশ্চিমবঙ্গ সফরে এসে হুগলির তারকেশ্বর থেকে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কৃষি, রেল, সড়ক, মৎস্য এবং পশুপালন একাধিক ক্ষেত্রে নতুন প্রকল্পের সূচনা করেন তিনি। অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা ৩ এর আওতায় ৪৯টি রাস্তা উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। আর এই প্রকল্পগুলির মাধ্যমে রাজ্যে মোট ৩১৫ কিলোমিটার নতুন রাস্তা নির্মাণ এবং উন্নয়ন করা হবে, যার ফলে গ্রামীণ এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে। এদিন প্রধানমন্ত্রী দেশের ৯,৪৪,০০,০০০ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পিএম কিষাণ সম্মান নিধির পরবর্তী কিস্তির টাকা সরাসরি পাঠিয়ে দেওয়ার কথা বলেন। মোট ১৮,৮৮০ কোটি টাকা কৃষকদের অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে বলেই জানান। আর কৃষিক্ষেত্রে ডিজিটাল কৃষি মিশন, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এবং প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনার মতো একাধিক কেন্দ্রীয় প্রকল্পের কথাও তুলে ধরেন তিনি। মৎস্য এবং পশুপালন ক্ষেত্রেও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জে আধুনিকীকৃত এবং অধিক ক্ষমতা সম্পন্ন মৎস্য বন্দরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বীরভূমের সাঁইথিয়ার একটি আধুনিক মৎস্য বাজারেরও উদ্বোধন করা হয়। নদীয়ার হরিণঘাটায় ছাগল প্রতিপালনের জন্য অত্যাধুনিক ল্যাবরেটরি এবং সিমেন্ট ব্যাংকের সূচনা করেন তিনি। রেল পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রেও একাধিক পদক্ষেপ ঘোষণা করা হয়েছে। হাওড়ায় ৩০০ শয্যা বিশিষ্ট নতুন রেলওয়ে ডিভিশনাল হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। পাশাপাশি পূর্ব মেদিনীপুরের হাওড় এবং রাধামোহনপুরের মধ্যে নতুন রেল ওভারব্রিজ নির্মাণের কাজেরও সূচনা করা হয়েছে। হাওড়ার সাকরাইল সাঁতরাগাছি লিংক লাইন প্রকল্প এদিন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এদিন বিকেল ৪টার কিছু পরে প্রধানমন্ত্রীর হেলিকপ্টারে তারকেশ্বরে অবতরণ করেন। তাকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। সরকারি অনুষ্ঠানের মঞ্চে প্রধানমন্ত্রীকে বাংলার ঐতিহ্যবাহী রসগোল্লা এবং জলভরা সন্দেশ উপহার দেওয়া হয়। পাশাপাশি বাংলার সংস্কৃতির প্রতীক হিসেবে শিবলিঙ্গ এবং ডোকরার দুর্গামূর্তিও তুলে দেওয়া হয় তার হাতে। আর এই অনুষ্ঠানের মাধ্যমে কৃষি, যোগাযোগ, স্বাস্থ্য, মৎস্য এবং পশুপালন ক্ষেত্রে একাধিক নতুন প্রকল্পের সূচনা হওয়ায় রাজ্যের উন্নয়নে নতুন গতি আসবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।